তো নমস্কার বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে আপনারা টাকা কবে পাবেন তার সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে নতুন একটা আপডেট আবার আপনাদের সামনে হাজির হলাম। তো এবারে যে টাকা দেওয়া হবে তার কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করা হবে, তারপর কিন্তু টাকা আপনাদের সেন্ড করা হবে। তো কবে টাকা পাবেন তার সম্পূর্ণ আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, যে সমস্ত ব্যক্তিরা NXT সাবমিট করেছিলেন এবং যুবশ্রী আন্ডারে অন্তর্ভুক্ত রয়েছেন, সে সমস্ত ব্যক্তিদের জন্য একটা নতুন আপডেট, অর্থাৎ আপনাদের টাকা কখন কি দেওয়া হবে, কিভাবে দেবে এবার থেকে, তা সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা জানেন যে রাজ্য সরকার কিন্তু এবার একটা নতুন কিন্তু নিয়ম জারি করেছে, যে রাজ্যে যে সমস্ত স্কিম বা প্রকল্পগুলো রয়েছে, সমস্ত প্রকল্পে যে সমস্ত ব্যক্তিরা নথিভুক্ত রয়েছে, সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলো কিন্তু অ্যাকাউন্ট ভেরিফিকেশন কিন্তু করা হবে, অর্থাৎ ওটিপি ভেরিফাই করে তারপর কিন্তু টাকা কিন্তু সেন্ড করবে। অ্যাকচুয়ালি কিন্তু তরুণের স্বপ্ন যে ট্যাবে টাকা নিয়ে যে চারিদিকে যে রাজ্যে যে দুর্নীতি শুরু হয়েছিল, এবং তারই মধ্যে দিয়ে কিন্তু রাজ্য সরকার একটা সতর্ক হয়েছে যে এবার কিন্তু রাজ্য সরকার যে সমস্ত প্রকল্প স্কিমে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত থাকবেন, সে সমস্ত ব্যক্তিদের অ্যাকাউন্ট ভেরিফাই করে দেওয়ার পর কিন্তু টাকা সেন্ড করবে। তো আপনাদের যে অ্যাকাউন্টগুলো দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু আপনাদের আধার লিঙ্ক যদি করা না থাকে তাহলে কিন্তু টাকা পেতে একটা সমস্যা হতে পারে। অবশ্যই কিন্তু আপনাদের ব্যাংকে গিয়ে আপনাদের কিন্তু ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে হবে। ডিবিটি লিঙ্ক করা না থাকলে কিন্তু টাকা আপনার আটকে যাবে। তো আপনারা জানেন যে রাজ্য সরকার আগে কিন্তু এই নিয়ম ছিল না, কিন্তু এবার কিন্তু এই নিয়মটা কিন্তু নতুন জারি করেছে, যে বিভিন্নভাবে কিন্তু দুর্নীতি বা জালিয়াতি শুরু হয়েছে, অনেক টাকা কিন্তু অনেক জায়গায় গায়েব হয়ে যাচ্ছে, তার এই কারণের জন্য এমনই কিন্তু একটা নিয়ম জারি হলো। তো আপনারা জানেন নতুন একটা আপডেট কিন্তু এসেছে, যেটা বলা হয়েছে যে এবার থেকে কিন্তু আপনারা পাসওয়ার্ড দিলে আপনারা কিন্তু এমপ্লয় ব্যাংকের প্রোফাইল আপনি খুলতে পারবেন বা আপডেট করতে পারবেন না। তার জন্য কিন্তু বৈধ ফোন নাম্বার কিন্তু চাওয়া হয়েছে। দেখুন নতুন যে নোটিশটা আপনারা জারি হয়েছে, আপনারা অলরেডি কিন্তু আপনারা জানেন যে এই নোটিশটা দেওয়া হয়েছে। তো আপনার যে সমস্ত ব্যক্তিদের আপনাদের আপডেট করা নেই ফোন নাম্বার, তা অবশ্যই কিন্তু আপনারা আপডেট করিয়ে নেবেন আপনাদের এমপ্লয় ব্যাংক অফিসে গিয়ে। কিন্তু এখানে মূল বিষয়টি হচ্ছে আপনাদের যুবশ্রী টাকা আপনাদের কখন কি দেওয়া হবে, কতদিনের টাকা বাকি রয়েছে। আপনারা অবশ্যই জানেন যে ডিসেম্বর মাস ঢুকলে কিন্তু 6 মাসের টাকা কিন্তু বাকি হয়ে যাচ্ছে। তো এই 6 মাসের টাকা আপনারা কখন কি পাবেন, এখানে দেখুন একটা নতুন যে নোটিশ জারি হয়েছিল, সে নোটিশটা কিন্তু এখানে দেখুন বলা হয়েছিল যে 28/11/2024 তারিখ পর্যন্ত NXT সাবমিট করা কিন্তু ডেট এখনও পর্যন্ত রয়েছে। যে সমস্ত ব্যক্তিদের NXT সাবমিট করেননি তার এই ডেটের মধ্যে তাদের কিন্তু সেই ফর্মটা ফিল আপ করতে বলছে। এই ডেট যদি আপনার পেরিয়ে যায় এবং আপনি যদি আর না করেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে কিন্তু আর যুবশ্রী টাকা কিন্তু আপনি পাবেন না। আর ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু আবাস যোজনা টাকাও কিন্তু সেন্ড করবে। তার জন্য কিন্তু এখানে কাজ কিন্তু আপনাদের কমপ্লিট হচ্ছে, যুবশ্রী যে সমস্ত কাজ NXT কাজগুলো কমপ্লিট হচ্ছে কিন্তু 2024 তারিখের মধ্যে কিন্তু সমস্ত কাজ এবারে বন্ধ হয়ে যাবে। 29/11 পর্যন্ত কিন্তু আপনাদের সে কাজ আবার টাকা ছাড়ার কিন্তু শুরু হবে, অর্থাৎ আপনাদের ডিসেম্বর মাসে প্রথম হোক বা দ্বিতীয় সপ্তাহ হোক, আপনার ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু সমস্ত টাকাগুলো কিন্তু দেওয়া হবে। তারপর কিন্তু আপনাদের আবার কিন্তু NXT সাবমিট করা কিন্তু আপনার SMS কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা জানেন 6 মাস অন্তর অন্তর কিন্তু আপনাদের একটা NXT সাবমিট করা একটা SMS দেওয়া হয়ে থাকে, কিন্তু ডিসেম্বর মাস কিন্তু পেরিয়ে গেলে কিন্তু আবার 6 মাস কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসের মধ্যে আবার আপনারা কিন্তু পেয়ে যাবেন NXT সাবমিট করা ডেট। তার আগে আপনাদের জানতে হবে যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেওয়া রয়েছে সেটি আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। আর NXT সাবমিট করার সময় অবশ্যই জানেন যে আধার কার্ডের নাম্বারটা কিন্তু অবশ্যই আপনাদের এখানে লাগে, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকলে আপনারা কিন্তু সেই টাকাটা আপনি আর পাবেন না, আটকে যেতে পারে। এমনকি নতুন নিয়ম কিন্তু জারি হয়েছে রাজ্য সরকার তরফ থেকে, সমস্ত স্কিমে কিন্তু এই নিয়মগুলি কিন্তু জারি হতে শুরু হয়েছে। এবং আপনাদের ডিবিটি লিঙ্ক করা না থাকলে কিন্তু আপনার প্রবলেমও হতে পারে। তো ডিবিটি লিঙ্ক আপনার আছে কিনা বা আধার লিঙ্ক করা আছে কিনা সেটি আপনারা কিভাবে চেক করবেন, এছাড়া আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে দেখবেন, তা পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই আপনাদের তুলে ধরবো। অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন, বন্ধুদের অবশ্যই আপনারা শেয়ার করবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।